বাঙালির প্রিয় লুচি ছোলার ডাল। আজকে তোমাদের সাথে ছোলার ডালের সবথেকে সহজ এবং সুস্বাদু রেসিপি নিয়ে চলে আসলাম। বাড়িতে ছিল পুজো, আর সেই উপলক্ষে ছোলার ডাল বানিয়েছিলাম। নিরামিষ দিনে এইরকম ছোলার ডাল হলে আর লুচি হলে তো কথাই নেই। বাঙালিদের যে কোনো উৎসব অনুষ্ঠানে এটা হয়েই থাকে। চলো শুরু করে দিই। প্রথমে ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে ছোলার ডালটা কিন্তু একটুও ভিজিয়ে রাখিনি আগের থেকে। তোমরা চাইলে অন্তত 5-6 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে প্রেসার কুকারে দেওয়ার পর এখানে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো জল অ্যাড করে ভালো করে সিদ্ধ করতে হবে। যেহেতু ছোলার ডালটা ভেজানো ছিল না, তাই সিটিটাও বেশি পড়বে বা ভাপেও বেশিক্ষণ রাখতে হবে। তো আমার মোটামুটি 6-7টা সিটি লেগেছিল। প্রেসার কুকার অনুসারে সেটা পরিবর্তন হয়। চলো প্রেসারে দিয়ে আমি অন্যান্য মশলা টশলাগুলো করে নিচ্ছি। যেহেতু আজকে অনুষ্ঠান, সকাল থেকে একটু তোড়জোড় চলছে রান্না বান্নায়, কারণ পুজো দেওয়ার পরে রান্না বান্না শুরু করেছি, তাই হাতের টাইমটাও অনেকটা কম। চলো এরপর ভাজা মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে জিরে আছে, ধনে আছে, গোটা গরম মশলা আছে, তেজপাতা, শুকনো লঙ্কা। যেরকম করে ভাজা মশলা হয় সেরকম। এই ভাজা মশলাটা তোমরা যে কোনো নিরামিষ তরকারিতে দিলে খুবই সুস্বাদু হয়। মশলাটা কিন্তু খুব বেশি একদম কালো করে ভাজবে না, মোটামুটি একটু হালকা রোস্ট হয়ে গেলে, একটু মচমচে হয়ে গেলেই নামিয়ে নেব এবং একটু ঠান্ডা করার পর ব্লেন্ডারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। এদিকে ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো সিটি পড়ছে তাই তোমাদের সাথে একটু দেখালাম। আর এদিকে দেখো আমার গুঁড়োটা হয়ে গেছে। মশলার যে ভাজা মশলাটা, সেটা আমি একটা পাত্রে রেখে দিলাম, কারণ বাকি যে মশলাটা আছে ব্লেন্ডারের মধ্যে লেগে আছে তার মধ্যে আমি এখানে আদা কুচি দিয়ে দিলাম, সাথে কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের পছন্দ মতোই দেবে। অল্প জল দিয়ে ভালো করে একটা স্মুথ একটা মশলা রেডি করে নিলাম। তো এদিকে আমার মোটামুটি ডালটা সিদ্ধ হয়ে গেছে। দেখে নিই ডালটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ মোটামুটি আমার ডালটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে। যেহেতু খুব গরম, দেখানোটা খুবই মুশকিল। তো চলো তাড়াতাড়ি আমি আজকে তরকারিটা করে নিই, মানে ছোলার ডালের রেসিপিটা। হাতে খুবই কম টাইম, কারণ এখনো অনেক রান্না বাকি রয়েছে। ঝটপট তোমাদের সাথে শেয়ার কর। অনুষ্ঠানের দিনে রান্না শেয়ার করা খুবই মুশকিল হয়ে যায়। তো প্রথমে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ভাজা হয়ে গেলে এখানে কিছু পরিমাণ কাজু বাদাম আর কিশমিশ অ্যাড করে দিয়েছি। কাজু আর কিশমিশটাকে ভালো করে ওই ফোড়নের সাথেই ভেজে নেব। মনে করে যে ফোড়নটা একটু ভাজার পরেই তারপরে বাদাম আর কিশমিশটা দেবে। একটু আমি লাল লাল করে ভেজে নেওয়ার পরই এখানে অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা নারকেল কুচি দিয়ে দিচ্ছি, যেটা খুবই ভালো লাগে ছোলার ডালের সাথে খেতে। নারকেল না থাকলে এটা স্কিপ করতে পারো, কোনো ব্যাপার না নারকেল না থাকলেও, কিন্তু নারকেল দিলে কি হয় খেতে বেশ সুন্দর হয়। নারকেল, বাদাম, কিশমিশ এবং ফোড়ন সহ পুরোটাই একটু লাল লাল করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে এসেছে দেখতেই পাচ্ছ। তো এর মধ্যেই আমি আদা, কাঁচা লঙ্কা একটু বাটা দিয়ে দিলাম, যেটা আমি বেটে রেখেছিলাম সেখান থেকে অল্প 1 চামচ মতো, খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 চামচ মতো দিয়েছি, কারণ ছোলার ডালে খুব বেশি মশলাপাতি ভালো লাগে না খেতে। যত কম মশলা দেওয়া হয় ছোলার ডালের স্বাদ কিন্তু ততই বেড়ে যায়। এরপর 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো অ্যাড করলাম। দেওয়ার পর মশলার সাথে সমস্তটাই ভাজা ভাজা হয়ে গেলে এখানে সিদ্ধ করা ডালটা অ্যাড করে দিচ্ছি। একটু জল মিশিয়ে অ্যাড করলাম, কারণ প্রেসারে দেওয়ার পর জলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছিল, তাই একটু জল মিশিয়ে ডালটা আমি ওই ভাজা মশলার মধ্যে অ্যাড করে দিলাম এবং সমস্তটাই ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো মেশানোর পর একটু ফুটিয়ে নেব, যত ফোটাবে ডালটা কিন্তু সুস্বাদু হবে। যদি মনে হয় খুব বেশি গাঢ় হয়ে যাচ্ছে তাহলে একটু কমিয়ে নেবে, জলটা একটু বাড়িয়ে দেবে, সরি। আর যদি মনে হয় একটুখানি মানে বেশি হয়ে গেছে, পাতলা বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে একটু ফোটালেই কিন্তু বেশ খানিকক্ষণ পর সেটা আবারও গাঢ় হয়ে যায়। তো দেখো আমি এখানে হিং ইউজ করেছি। তোমরা হিংটা না তেলের মধ্যেই দেবে, দিলে আরো বেশি সুন্দর গন্ধ বার হয়। তো আমি ভুলে গিয়েছিলাম, তাই হিংটা আমি এখন ইউজ করলাম। সেই 1 চামচ মতো আমি ভাজা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম, আর বেশ খানিকটা চিনি অ্যাড করলাম। লবণটা তো আগেই দিয়ে রেখেছিলাম, তো চিনি অ্যাড করে দিলাম। ছোলার ডাল যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো, চিনির পরিমাণটাও একটু বেশি দেবে, কারণ ছোলার ডাল আমরা খাই বা দোকান ঠোকানে, সেখানে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো নামানোর আগে অবশ্যই ঘি অ্যাড করে দিলাম।
খুব বেশি না, জাস্ট একটু গন্ধ হওয়ার জন্য। তো একদম রেডি আমার দারুণ স্বাদের এই ছোলার ডাল। খুব সহজেই তোমরা বাড়িতে এরকম দোকানের মতো ছোলার ডাল করে ফেলতে পারো, সাথে তো লুচি হলে আর কথাই নেই। দুর্দান্ত স্বাদের এই ছোলার ডালটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে বানাও। আর আজকে যেহেতু নিরামিষ দিন আর সাথে পুজো ছিল, তো সেই অনুসারে আমি কিন্তু ছোলার ডাল বানিয়েছিলাম। সাথে যেহেতু 13খানা লুচি খেতে হয়, তো আমার যে লুচিগুলো ছিল একটু ছোট ছোট আকারের লুচি আমি করেছিলাম। আর দেখো লুচিটা ভেজে নিচ্ছি, সাথে ছোলার ডাল, জাস্ট ফাটাফাটি খেতে হয়েছিল। এরপরে যে তরকারিটা ছিল কুমড়ো আলু দিয়ে, সেটাও কিন্তু তোমার সাথে পরবর্তী সময় শেয়ার করব। দেখতে পাচ্ছ আমার লুচিগুলো কিন্তু বেশ ছোট ছোট, কারণ আমি ছোট লুচি খেয়েছিলাম, বেশি বড় বড় 13খানা লুচি খাওয়া সম্ভব না, তাই একটু ছোট আকৃতি করে নিয়েছিলাম। করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি লুচির মতো, যেমন ফুচকা হয় সেরকম সেম ভাবেই। তো এই দিয়ে আজকের খাওয়াটা কিন্তু আমার দুর্দান্ত হয়েছিল। অনেকেই, যে সমস্ত বন্ধুরা আছো, অনেকেই বলছো যে নিরামিষ রেসিপিগুলো খুব তাড়াতাড়ি ভালো করে মানে আপলোড করছি। আর যেহেতু আজকে খুব তাড়াহুড়া ছিল, আর তাড়াহুড়ার মধ্যে রেসিপিগুলো আমি কিন্তু তুলেছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে, বিশেষ করে ছোট ডালের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে সবার সাথে শেয়ার করো। যদি রান্নাগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো করে নিও। ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সুস্বাদু রান্নার সাথে। আজকের মতো টাটা।